দেখো বন্ধুরা, এই পাঁচশো গ্রাম বেগুন দিয়ে ঝাল করবো, সর্ষে করবো। ভালো হচ্ছে পাঁচশো মাছ, তাই একটা ডিম ময়লা পাঁচশো মাছ আছে। বেগুন একটু লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নেবো, নিয়ে তারপরে মশলা দেবো, দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল করবো বেগুন আর পাঁচশো মাছে। তো দেখো আমি যেমন করি তোমার কাছে তেমনই দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই কষা মানে মশলাটা কষা হয়ে গেছে, সর্ষে পোস্ত বেটে রেখেছে, বেশি নয় অল্প আর কি, 2 চামচ হবে, তো এই দিয়ে দিলাম। বেশি মোটা করবো না, মানে ঝোলটা একটু পাতলা পাতলাই হবে। এবারে জল দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই রেডি হয়ে গেছে সর্ষে বেগুনের ঝাল, ঠিক আছে? তো প্লিজ কেমন হয়েছে একটু বলো সবাই। দেখো কত সুন্দর লাগছে, আমি আবার পরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে কি পার্শে মাছের ঝাল রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে বলবে, সর্ষে বেগুন দিয়ে আর এক জায়গায় তুলে রেখেছি। তো প্লিজ কেমন হয়েছে বলো। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখনও বাকি রয়েছে পটল ভাজা, ডাল তো হয়ে গেছে। আর এই দেখো মাছের ঝাল, এই মাছের ঝালটা আমি সকালবেলা করেছি। আমার তো সকালে রান্না করতে হয়, তার জন্য ওটা আমার সকালেই করা হয়ে গেছে। আর উচ্ছে ভাজাও করা হয়ে গেছে, সকালে 2-3 রকম করেছি। আবার এখন এই করলাম, ভাই একবারে রাতের জন্য হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা কমেন্ট করে দিবে, একটা লাইক করে দেবে প্লিজ। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে বলবে সবাই, আর এরকমভাবে করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। তো চলো টাটা, আজকের মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে একটা ভিডিওর সঙ্গে। চলো টাটা, বাই বাই সবাইকে।